বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুমিল্লা বোর্ড 2024 রাইট ফ্রম ভার্বসের আজকে সমাধান। এটা হলো আমাদের 4 নাম্বার প্রিভিয়াস কোয়েশ্চেন সলিউশন। প্রপার টাইম ম্যানেজমেন্ট। প্রপার টাইম ম্যানেজমেন্ট মানে কি? সঠিক সময় ব্যবস্থাপনা। এখন এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে অ্যাস যুক্ত হয়েছে বারবে। মেক্স ইট পসিবল। মেক্স ইট পসিবল মানে কি করা? সম্ভব করে তোলা। কি সম্ভব করে? মানে মেক্স ইট পসিবল মানে সম্ভব করে। কি সম্ভব করে? টু কমপ্লিট। টু কমপ্লিট মানে কি? টু কমপ্লিট মানে সম্পূর্ণ, মানে এটাও কি যে মেক্স ইট পসিবল মানে সম্ভব করে দিলে টু কমপ্লিট মানে শেষ করতে, এনি ওয়ার্ক টাইমলি, যে কোনো কাজ সময়মতো শেষ করা। ইফ এ পারসন মানে কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, ড্যাশ হিজ ওয়ার্কস ইন্টু স্মলার পোর্শনস, তার মানে ওয়ার্কস ইন্টু স্মলার পোর্শনস মানে ছোটো বাকি বিভক্ত, মানে স্মলার পোর্শন মানে তো আমরা বুঝি যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তার মানে একজন ব্যক্তি, ইফ এ পারসন, এখানে যদি আমরা দেখি এই যে এখানে আছে ডিভাইড, তার মানে ইফ এ পারসন, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ পারসন, তাহলে এখানে হবে ডিভাইডস। কী হবে? ডিভাইড ইন্টু মানে হলো ভাগ করা। ডিভাইড ইন্টু মানে স্মল পোর্শন মানে ছোটো ইয়াতে ভাগ করা। তাহলে ইফ এ পারসন ডিভাইডস, কারণ এই পার্সনের জন্য ডিভাইডস এস যুক্ত হবে, তারপর সিঙ্গুলার নাম্বার। ডিভাইডস হিজ ওয়ার্কস ইন্টু স্মলার পোর্শনস মানে যদি কোনো ব্যক্তি তার কাজকে ছোট অংশে ভাগ করে, অ্যান্ড কি বলছে? অ্যান্ড ড্যাশ দেম। অ্যান্ড কি বলছে? ড্যাশ দেম। এখন অ্যান্ডের পর এখানে কী হবে? এখানে মানে ভাগ করে এবং কী করে? অ্যান্ড এক্সিকিউটস। কী বলছি? এক্সিকিউট মানে সম্পাদনা করা বা সম্পন্ন করা, ঠিক আছে। আমরা বলি না যে মানে চিফ এক্সিকিউটিভ মানে চিফ নির্বাহী, তো এক্সিকিউটস হবে এখানে। কেন? অ্যান্ডের আগে যে ভার্বটা ছিল, ভার্বটা অ্যাস বাই এস যুক্ত হচ্ছে ডিভাইডস এই পার্সনের জন্য, তাহলে অ্যান্ডের পরে যে ভার্বটা হচ্ছে সেটাও অ্যাস বাই এস যুক্ত হবে। অ্যান্ডের এই ব্যাপারটা বারবার পরীক্ষায় আসতে, যেটা খেয়াল রাখবেন। তাহলে অ্যান্ড এক্সিকিউটস দেম, এবং সেগুলো যদি অ্যাকর্ডিংলি মানে এগুলো যদি সঠিক অনুসারে আবার সেগুলো কী করে? সম্পাদনা করে। দ্য হোল ওয়ার্ক মানে পুরো কাজটা উইল বি ড্যাশ ইন টাইম, তাহলে উইল বি ডান ইন টাইম, কারণ উইল বির পরে বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম। উইল বি ডান ইন টাইম মানে সময় মতো কাজটা শেষ হবে, উইল বি ডান ইন টাইম। এরপরে কী বলতেছে দেখেন, যে ডি নাম্বার আমাদের বলতেছে যে টাইম ইজ নট ড্যাশ বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যানের ওয়ে, ঠিক আছে। তাহলে আমাদেরকে বলতেছে যে টাইম ইজ নট বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যানের ওয়ে, তার মানে টাইম ইজ নট হোয়াট? বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক। বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক মানে কি? মানে কাজটা ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যানের ওয়ে মানে পরিকল্পনাভাবে কাজটা করার কারণে টাইম ইজ নট, তাহলে টাইম কী হবে না? পরিকল্পনাভাবে কাজ করার কারণে টাইমটা কী হবে না? টাইমটা ওয়েস্ট হবে না। টাইম ইজ নট ওয়েস্টেড। ইজের পরে নট তো আসে, তো সাধারণত ইজ ওয়েস্টেড, ইজের পরে কেন আইনজি যুক্ত হবে না। কেউ আবার টাইম ইজ নট ওয়েস্টিং বলবে না, কেন? কারণ সময়টা নিজে নিজে ব্যবহার হয় না, এটা কেউ না কেউ ব্যবহার করে দেয়, এটা প্যাসিভ। তার মানে টাইম ইজ নট ওয়েস্টেড হবে। কী হবে? টাইম ইজ নট ওয়েস্টেড বিকজ অফ ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যানের ওয়ে মানে সময়টা নষ্ট করা হয়নি, যেহেতু কাজটা পরিকল্পনা মাফিক করা হয়েছে, ঠিক আছে। এ প্ল্যানের ওয়ে, এটা একটু খেয়াল রাখবেন। এ প্ল্যানের ওয়ে মানে পরিকল্পনা অনুযায়ী কাজ, ঠিক আছে, বা পরিমাণ কাজ। অ্যাজ এ রেজাল্ট মানে কি? যার ফলে। অ্যাজ এ রেজাল্ট মানে কি? যার ফলে। এনাফ টাইম, ঠিক আছে, মানে যথেষ্ট সময়। ড্যাশ বিসাইডস প্রপার ইউজ অফ টাইম ড্যাশ বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস, তার মানে কী হতে পারে এখানে? অ্যাজ এ রেজাল্ট এনাফ টাইম ড্যাশ বিসাইডস প্রপার ইউজ অফ টাইম ড্যাশ বাই ডুইং দ্য ওয়ার্ক, বাই এর পরে বারবার আইনজি, দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস, তার মানে অ্যাজ এ রেজাল্ট মানে এর ফলে এনাফ টাইম ইজ সেভড। এনাফ টাইম ইজ সেভড হবে। এনাফ টাইম ইজ সেভড মানে অনেক কাজ কী হয়েছে আপনার জীবনে বেঁচে গেছে আর কি। এখন কাজ তো নিজে বাঁচে না, অন্য মানে সময়টা বাঁচায়, তাহলে টাইম ইজ সেভড। কী হবে? ইজ সেভড। বিসাইডস মানে তার পাশে প্রপার ইউজ অফ টাইম। প্রপার কী বলছে? ইউজ অফ টাইম। তো প্রপার ইউজ অফ টাইম এটা মাথা রাখবেন। প্রপার ইউজ অফ টাইম এটা অনেক সময় কাজ করে। তো প্রপার ইউজ অফ টাইম হোয়াট? বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস, তাহলে প্রপার ইউজ অফ টাইম ensure proper use of time. Is there enough time? Besides proper use of time, এটা মানে সম্ভবত মানে সময় তো এমনি বাঁচছে, আবার প্রপার ইউজ অফ টাইম ধরো সময়, প্রপার ইউজ অফ টাইম সময় যথেষ্ট ব্যবহার। এখানে বলা হচ্ছে যে
সময় যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে। তো নিশ্চিত করা যাবে এটা বললে কিন্তু বি ইনশিওর্ড, মানে ইনশিওরটা এমন হয় না, তার মানে শুড বি ইনশিওর্ড। কী হবে? শুড বি ইনশিওর্ড বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস, মানে এইভাবে কাজ করলে কি সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে। অ্যাজ ইচ পিস অফ ওয়ার্ক, এটার মাথায় রাখবেন, ইচ পিস অফ ওয়ার্ক, ঠিক আছে? মানে অ্যাজ ইচ পিস অফ ওয়ার্ক ড্যাশ কুইকলি, তাহলে কুইকলি কী হবে? অপরচুনিটি টু ডু এডিশনাল ওয়ার্কস ড্যাশ, ঠিক আছে? তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে যদি প্রত্যেকটা কাজ দ্রুত ড্যাশ হয়, অপরচুনিটি মানে হলো কি কোনো কিছু করার, অপরচুনিটি টু ডু এডিশনাল ওয়ার্কস মানে অন্যান্য, মানে কি অতিরিক্ত কাজ ড্যাশ, তার মানে দ্রুত যদি কাজগুলো ড্যাশ করে তাহলে অপরচুনিটি থাকে, এডিশনাল ওয়ার্ক, তার মানে ব্যাপারটা এরকম বলা যায় না। অ্যাজ ইচ পিস অফ ওয়ার্ক, কী বলতেছি? অ্যাজ ইচ পিস অফ ওয়ার্ক ইজ এন্ডেড হবে, ইজ এন্ডেড অ্যাজ, এখানে ইচ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণে এটা ইজ হবে। ইজ এন্ডেড কুইকলি, মানে যদি কাজগুলো প্রত্যেকটা কাজ সুন্দর দ্রুততার সাথে, মানে সুন্দর হয় না, মানে দ্রুততার সাথে শেষ হয়। অপরচুনিটি যে টু ডু এডিশনাল ওয়ার্কস ইজ ক্রিয়েটেড, এই যে ক্রিয়েটটা কী হবে? ইজ ক্রিয়েটেড হবে, মানে প্রতি কাজ দ্রুত শেষ হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত কাজ করার একটা সুযোগ সৃষ্টি হয়। অ্যাগেইন আবার ডিউ টু টাইম ম্যানেজমেন্ট, মানে সময় ব্যবস্থাপনার কারণে নো পার্ট অফ ওয়ার্ক, মানে কোনো কাজ রিমেইন হবে, এখানে বোঝা যাচ্ছে যে নো পার্ট অফ ওয়ার্ক রিমেইন ডিফিকাল্ট অ্যান্ড নো পার্ট অফ ওয়ার্ক রিমেইন ডিফিকাল্ট, মানে কোনো কাজ কঠিন মনে হয় না, আচ্ছা কঠিন মনে না হওয়া, সরি আমি এখানে ভুল করতেছি। নো পার্ট অফ ওয়ার্ক এটা হবে ইপিয়ার মানে মনে হওয়া, এখানে কী হবে? এটা নো পার্ট অফ ওয়ার্ক, তার মানে এটা সিঙ্গুলার, তাহলে নো পার্ট অফ ওয়ার্ক এটা হবে এপিয়ার্স ডিফিকাল্ট, মানে নো পার্ট অফ ওয়ার্ক এপিয়ার্স ডিফিকাল্ট, অর্থাৎ কোনো কাজ কঠিন মনে হয় না। অ্যান্ড নো ওয়ার্ক রিমেন্স পেন্ডিং, কোনো কাজ অসমাপ্ত থাকে না, নো ওয়ার্ক রিমেন্স পেন্ডিং, এবং কোনো কাজ অসমাপ্ত থাকে না। আশা করি এটা বুঝতে পারছো আল্লাহর রহমতে।